আজকে আজকে আমাদের উপেন্দ্র জ্যাঠামশাই আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। বিনম্র শ্রদ্ধার সঙ্গে বলছি, হে জ্যাঠামশাই, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমরাও ভালো থাকি। জ্যাঠামশাই পরলোক গমনের পরে শ্রীমদ্ ভাগবত গীতার 2 শ্লোকের কথা মনে পড়ে গেল। অর্জুন যখন গোবিন্দকে গুরুরূপে স্বীকার করলেন, বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃষ্যামিতাম ধর্ম সমরচ্যেতা যচ্ছ্রায় সান্নিশ্চিতং বুর্হি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম তাম প্রপন্নম। বলছে, কে আমি জানি না গোবিন্দ, কি আমার স্বরূপ, কি আমার কর্তব্য। তুমি আমার গুরু, আমি তোমাকে গুরুরূপে স্বীকার করলাম। আমাকে তুমি উপদেশ দাও, আমি এখন কি করব। তখন গোবিন্দ বলতে লাগলো, ন ত্বয়েবনাহম জাতু নাশম ন তম ন ইমে জনাধিপা ন চয়েব ন ভবিষ্যম সর্ববয়মৎ পরম। বলছে, হে অর্জুন, এই যুদ্ধক্ষেত্রে যত রাজাদের দেখছো, এরা আগে ছিল না তা না অর্জুন, এরা আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি আগে ছিলে না তা না অর্জুন, তুমি আগে ছিলে, বর্তমানেও আছো, ভবিষ্যতেও থাকবে। আমি আগে ছিলাম না তা না অর্জুন, আমি আগে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। এই রূপে নয়, শুধু রূপ পাল্টে, আর সেটা কর্ম অনুসারে। তুমি তোমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারো না, কিন্তু আমি তোমার সব জন্মের কথা বলতে পারি। গোবিন্দ আরো বলছেন, বাসন্সি জিন্নানি যথা বিহায় নবানি গৃহন্তি নর অপরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সঞ্জাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে, এই জরাজীর্ণ শরীর ছেড়ে আবার নতুন শরীর ধারণ করে, সেটা কর্ম অনুসারে। হরি বল, হরি বল। গোবিন্দ, তুমি আমার জ্যাঠামশাইকে তোমার চরণে ঠাঁই দিও, সে যেন তোমার সেবা করতে পারে, এই প্রার্থনায় আমি তোমার চরণে করি। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।